এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসিকেল। আজকে আমি চলেছি তোমাদের সামনে একটা নতুন সিরিজ নিয়ে, যার নাম ওপেনিং ট্র্যাপস। হ্যাঁ, ওপেনিং আমরা জানি গেমের শুরুর ফেজটাকে বলা হয়, এবং সেই সময় অনেক ফাঁদ থাকে, যেই ফাঁদে পড়লেই কিন্তু খেলা আমাদের অনেকটাই খারাপ হয়ে যায়। তার জন্যই আমাদের কিন্তু এই ফাঁদগুলো জেনে রাখা উচিত, এবং তাই আজকে আমাদের এই সিরিজ। চলো বন্ধুরা, আমরা দেখে নিই। তো আজকে আমরা যে ওপেনিংটা নিয়ে কথা বলবো, সেই ওপেনিংটার নাম হলো সেন্টার গেম। এবং এটা আমরা দেখবো হোয়াইট সাইড থেকে, মানে আমরা যদি হোয়াইট নিয়ে এই গেমটা খেলি, তখন আমাদের বিপক্ষ, আমাদের অপোনেন্ট কি ফাঁদ আমাদের জন্য তৈরি করতে পারে, যেখানে আমরা পড়লে কিন্তু আমাদের খারাপ হয়ে যাবে। বা তোমরাও যদি কালো থাকো, তোমরাও কিন্তু এরকম একটা ফাঁদ সৃষ্টি করতে পারো। চলো দেখে নিই। E4, আমরা জানি E4 খেললে কি হয়, আমাদের কুইনের ডায়াগোনাল এবং বিশপের ডায়াগোনাল খুলে যায়। এবং সেন্টার হচ্ছে D4 D5, E4 E5। এই যে চারটে স্কোয়ার সেন্টার, এই সেন্টারটাকেও কিন্তু কন্ট্রোল করা হয়। ব্ল্যাকও দিচ্ছে E5। ব্ল্যাকের E5 দেওয়ার উদ্দেশ্য হলো কুইনের আর বিশপের ডায়াগোনাল খোলা, প্লাস সেন্টার কন্ট্রোল করা এবং E4 পয়েন্টটাকে ব্লক করা। তো এখন জেনারেলি আমরা দিই নাইট F3, যাতে কি হবে, আমাদের নাইটটা ডেভেলপ হচ্ছে টুয়ার্ড সেন্টার, মানে একটা পিস ডেভেলপ হচ্ছে টুয়ার্ড সেন্টার। আর একটু বলা ভালো যে মাইনর পিস ডেভেলপ হচ্ছে। আমরা জানি যে নাইট আর বিশপকে বলা হয় মাইনর পিস, আর কুইন আর রুককে বলা হয় মেজর পিস। তো মাইনর পিস ডেভেলপ হচ্ছে সেন্টারের দিকে। সেন্টার কোনগুলো? D4 D5 E4 E5। তাহলে সেন্টারের দিকে টুয়ার্ড সেন্টার মাইনর পিস ডেভেলপ হচ্ছে, এবং আমরা কিন্তু অ্যাটাকও করছি E5 পয়েন্টটাকে। তখন কালো দেয় Knight C6। কিন্তু আমরা আসব, যদি শুরুতেই এখানে হোয়াইট দেয় D4, যেটাকে বলা হয় সেন্টার গেম, তখন কি হবে? তো হোয়াইট D4 দেওয়ার ফলে কি হচ্ছে, হোয়াইটের বিশপের ডায়াগোনাল খুলে যাচ্ছে, প্লাস এই পনটাকে অ্যাটাকও করছে। তো ব্ল্যাক এখানে পন টেক্স পন করে ইন্টু D4, হোয়াইট করে এখানে কুইন ইন্টু D4। আমরা জানি যে কুইন একটা মেজর পিস। ওকে, তো মেজর পিস যেহেতু, কুইন কিন্তু কখনোই শুরুতেই ডেভেলপ করা উচিত না। আগে কয়েকটা মাইনর পিস ডেভেলপ করার পর, ক্যাসেল করার পর, রুক রুক কানেক্ট করার, মানে তখন কুইন ডেভেলপ করে ঠিক আছে। কিন্তু শুরুতেই কুইন ডেভেলপ আবার সেন্টার দিকে করলে কিন্তু কি হবে, কুইন খুব সহজেই অ্যাটাক হবে। ফর এক্সাম্পল Knight C6, এই ধরনের মুভ দিয়ে কিন্তু কুইন অ্যাটাক হবে। আচ্ছা, তো কুইন D4, Knight F6, এবং Knight F6 এ এখানে হোয়াইট থেকে আমরা কি দেব, বিশপ G5। তো এটাকে বলা হয় পিন করা। পিন মানে হলো, আমরা আমাদের চ্যানেলে পিন নিয়ে আরো পরে ভিডিও আসবে। পিন মানে হলো দুটো পিস, দুটো পিসকে, ন্যূনতম দুটো পিসকে ধরা, একই, নয় ডায়াগোনাল ওয়াইজ, নয় লম্বালম্বি বা ফাইল ওয়াইজ, আর নইলে পাশাপাশি বা র্যাঙ্ক ওয়াইজ। ঠিক আছে, তো এখানে দেখো, যে ব্যাকে যে পিসটা রয়েছে সেটি হচ্ছে কুইন, মানে একটি মূল্যবান পিস। তো যখনই নাইট সরে যাবে, আমরা কুইনটাকে খেতে পারবো। তার মানে নাইটটা সরতে ততক্ষণ পারবে না যতক্ষণ কিন্তু কুইনটা এখানে থাকবে। তাহলে আমরা পিন করার কি সুবিধা, পিন যখন আমরা করে দিই, তখন কিন্তু কুইন, যেমনি এই পজিশনে কুইন হচ্ছে মূল্যবান পিস, তাই জন্য নাইটটা সরতে পারে না। তার মানে একদিক থেকে আমরা বলে বলে দিতে পারি যে পিন হচ্ছে অনেকটা কোণঠাসা করার মতো, মানে কালোর অনেকটা অপশন কমে গেল। কালো কিন্তু যদি আমরা বিশপ এখানে না রাখতাম, কালো কিন্তু দেখা যেত নাইটটাকে এদিকে এদিকে অনেক জায়গায় দিতে পারতো। যদিও দিলে লাভ হতো কি হতো না সেটা অন্য বিষয়। কিন্তু এখন যেহেতু আমরা পিন করে দিয়েছি, তাই কিন্তু নাইটের মুভমেন্ট, নাইটের যে মুভ করার জন্য যে শক্তি, সেটা কিন্তু আমরা অনেকটা কমিয়ে দিয়েছি। কারণ নাইট যদি কালো সরায়, তখনই কিন্তু কুইনটা খাওয়া হয়ে যাবে। তো বিশপ G5 খুব কমন একটা প্যাটার্ন, বিশপ G5 দিয়ে পিন করা, এবং হোয়াইট আস্তে আস্তে অনেক সময় চায় Knight C5 Knight D5 করা। ডাইরেক্টলি হোয়াইট থ্রেট করছে এখানে, সরি, ডাইরেক্টলি হোয়াইট এখানে থ্রেট করছে E5 করা, যাতে এই নাইটটা খাওয়া হয়ে যায়। কারণ নাইট তো সরতে পারবে না, তাহলে আমরা পরের ছেলে নাইট মেরে দেবো। কিন্তু এই ধরনের পিনের ক্ষেত্রে ব্ল্যাক ডেভেলপ করেছে বিশপ E7। বিশপ E7 করার করার কারণ কি? বিশপ E7 করলে কি হচ্ছে, এখন যদি কালো নাইট সরায়, সেক্ষেত্রে কিন্তু কুইন আর খাওয়া হবে না, কারণ এখানে বিশপ দিয়ে কভার করা আছে। ওকে, তো বিশপ E7, এবং এইখানে হোয়াইট টু মুভ, এবং সেই মুভটা হলো E5, অ্যান্ড দিস ইজ দ্য ব্লান্ডার। তোমরা বলবে কেন ব্লান্ডার, কেন?
আমি তো পন দিয়ে নাইট ধরেছি। হ্যাঁ, নাইট তো তুমি ধরেছো, এবং দেখে মনে হচ্ছে এটা তো ঠিক চাল, কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু ব্লান্ডার। আচ্ছা, কেন ব্লান্ডার আমি বলি, কারণ এইখানে ব্ল্যাক দেবে একটা ইন বিটুইন মুভ। বন্ধুরা, ইন বিটুইন মুভ মানে হচ্ছে যে, ধরো কোথাও একটা কিছু চলছে, ধরো ফর এক্সাম্পল আমি যদি দুটো নাম বলি, ধরো একজন হচ্ছে রাম, আর একজন হচ্ছে রাজ। ঠিক আছে, তো রাম ধরো রাজকে মারছে, রাজও রামকে মারছে। তো তার মানে ওরা নিজেদের মধ্যে, ওদের যা কিছু হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে। ওরা যদি গল্প করে তো দুজনের মধ্যে গল্প করছে, যদি মারামারি করে দুজনের মধ্যে মারামারি করছে। তার মানে কি, একটা সাইডে হচ্ছে বা মানে কয়েকজনের মধ্যে নির্দিষ্ট করে হচ্ছে। কিন্তু পাশ থেকে হঠাৎ দেখা দেখা গেল কি, রাহুল রাহুল বলে কেউ একজন এলো, এবং হঠাৎ করে এসে ওদের, ধরো রাজকে একটা মেরে দিল, বা তো আহ, ওদের সাথে গল্প করছিল, হঠাৎ রাহুল এসে একটা চকলেট দিল। মানেটা আমি কি বলতে চাইছি, যে ইন বিটুইন মুভ মানে হলো গিয়ে, ধরো কোনো নির্দিষ্ট কোনো দুজনের মধ্যে কিছু একটা চলছিল। ফর এক্সাম্পল এখানে যখন আমরা E5 করলাম, তার মানে কি, এখানে কোন দুজন হচ্ছে, এখানে তোমার রাম আর রাজকে, ধরো পনটা যে পুশ করা হলো, ধরো এটা রাম, আর যে নাইটটাকে অ্যাটাক করা হলো সেটা হচ্ছে রাজ। তাহলে পন আর নাইটের মধ্যেই কিন্তু এখানে ঘটনাটা ঘটছিল। কিন্তু হঠাৎ করে যদি অন্য কেউ, অন্য কোনো একটা পিস যদি সেখানে চলে আসে, ফর এক্সাম্পল যদি কোনো রাহুল আসে, সেটাকে তখন আমরা কি বলবো, যে সেটাকে কিন্তু আমরা বলবো ইন বিটুইন মুভ। ফর এক্সাম্পল এখানে তো না, পন দিয়ে নাইট ধরা হয়েছে, এখন যদি নাইট ব্যাক করে যায়, তখন ওটা তো ঠিক আছে, তাহলে হোয়াইটের কোনো কিছুই খারাপ নেই। কিন্তু এইখানে কেন E5 ব্লান্ডার, বিকজ অফ দ্য ইন বিটুইন মুভ অফ নাইট C6। এখানে নাইট C6, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে পন E5 এ দেওয়া হলো, পন দিয়ে নাইট ধরা হলো, তো এখানে এরা দুজনই ছিল, এটা দুজনের মধ্যে ঘটনা ঘটছিল। বাট হঠাৎ করে যখন এই রাহুল বা নাইট C6 এ যখন চলে আসছে, বাই দ্য ওয়ে রাহুল, তুমি কিছু কিছু মনে করো না, তোমাদের নাম নেওয়া হচ্ছে বলে রাহুল, রাম অ্যান্ড রাজ, যাই হোক। তো নাইট C6 এ দেওয়া হলো, আফটার নাইট C6 কিন্তু হোয়াইটের কুইনটা কিন্তু অ্যাটাক করা হচ্ছে। তো এবার নাইট C6-এ, এবার দেখো, শুধুমাত্র কিন্তু হোয়াইটের কুইনই এখানে অ্যাটাক হচ্ছে না, যেমন কুইন অ্যাটাক হচ্ছে, ঠিক সেইভাবেই কিন্তু পনটাও অ্যাটাক হচ্ছে। ওকে, তো এবার তুমি বলো যে কোথায় যাবে, তুমি বলবে যে যা, পনটা অ্যাটাক হচ্ছে, কিন্তু সেটা তো আর বাঁচানোর খুব একটা কঠিন কাজ হবে না। আমি কুইনটাকে, আচ্ছা কুইনটা আমি D5 দিতে তো পারবো না, কুইন D5 দিতে পারবো না কারণ নাইট আছে, C5 দিতে পারবো না কারণ বিশপ আছে। তাহলে এই পনটা যদি আমি C4 T4 দিই, তাহলে তো পন মরে যাবে, তাহলে পন বাজাতে পারি কুইন C3 দিয়ে। হ্যাঁ পারো, কিন্তু কুইন C3 আবার কিন্তু ব্লান্ডার। কেন ব্লান্ডার? কারণ বিশপ B4, দেখো এগেন কিন্তু পিন হয়ে গেল। আমরা আজকে পিনের অনেক কটা পজিশন শিখলাম, পিন হয়ে গেল। এবং দেখো এখানে কুইন সরানো যায় না, বিকজ কিংটা কিন্তু ধরা আছে। ঠিক আছে, তার মানে এখানে ব্ল্যাক কিন্তু একটা কুইন জিতে নেবে, শুধুমাত্র একটা মাইনর পিস, একটা বিশপের, বিশপের জন্য ব্ল্যাক কিন্তু এখানে একটা মেজর পিস জিতে নিচ্ছে, যেটা ব্ল্যাকের জন্য অনেকটাই প্রফিটেবল এক্সচেঞ্জ। আচ্ছা, তো কুইন C তাহলে এখানে হচ্ছে না। আচ্ছা, তাহলে আর কি করা যায়, তুমি এখানে বলতে পারো কি, কুইন E3 হবে আর কুইন F4 হবে। ঠিক আছে, চলো দেখা যাক। তো যদি কুইন E3 হয়, সেক্ষেত্রে এখানে ব্ল্যাক করবে কিন্তু নাইট G4। আচ্ছা, নাইট D5-ও দেওয়া যেত, কিন্তু নাইট G4-এ দেওয়ার পর কি হচ্ছে, আবার সেম, কুইনও ধরা, পনটাও ধরা। এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে বিশপটাও ধরা। আচ্ছা, তো এখানে হোয়াইট কি করতে পারে, হোয়াইট যদি এখানে ধরো বিশপ দিয়ে বিশপ মারে, তখন ব্ল্যাকও কি করবে, কুইন দিয়ে বিশপ মারবে, কুইন E4, অ্যান্ড নাও নাইট G into E5। এবার দেখো, যদি তুমি পন্স গণো, হোয়াইটের 1 2 3 4 5 6, ব্ল্যাকের কিন্তু 1 2 3 4 5 6 7, ব্ল্যাক কিন্তু এখানে একটা পন আপ হয়ে গেল, তাহলে দেখলে। আচ্ছা, চলো অন্য ভেরিয়েশন দেখা যাক। যদি শুরুতেই হোয়াইট এখানে কুইন E4 করে, তাহলে কি হবে, শুরুতে যদি কুইন E4 করে, তখনও কিন্তু ব্ল্যাক নাইট G into E5 করতে পারে, এবং ব্ল্যাক কিন্তু এখানে যদি তুমি একটা পন গোনো, ব্ল্যাক কিন্তু একটা পন আপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ছাড়া আর কি করতে পারে, এই পজিশনে হোয়াইট যদি এখানে কুইন F4 দেয়, যদি কুইন F4 দেয় বন্ধুরা, তাহলে কিন্তু ব্ল্যাক এখানে নাইট H5 করতে পারে। এবং আফটার নাইট H5, হোয়াইটের এখানে দুটো অপশন রয়েছে, যদি বিশপ ইন্টু E7 করে, কুইন ইন্টু E7, এবং তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি
এই পনটা কিন্তু আবার মরে যাবে। আচ্ছা, আর যদি বন্ধুরা হোয়াইট এখানে করে কুইন F3, তখনও কিন্তু ব্ল্যাক এখানে করতে পারে বিশপ ইন্টু G5, কুইন ইন্টু H5। এবং এখন এখন এই পনটা তো মারতে পারে, বাট এখানে বিশপ C1। বিশপ C1 আরো ভালো চাল, কারণ বিশপ C1 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বিশপ দিয়ে পন মারা, আর তারপর রুকটা কিন্তু ট্র্যাপ হয়ে যাবে, রুকের কিন্তু আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। তো বিশপ C1, হোয়াইট ধর এখানে দিচ্ছে নাইট D2, কারণ অন্য যে কোনো জায়গায় নাইট দিলে তারপরে যদি এখানে নাইট দিত, তাহলে কিন্তু আমরা এখানে কি করতাম, বিশপ দিয়ে কন্টেক্স করার পর আমাদের কিন্তু এখানে রুক আর নাইট দুটোই ধরা থাকতো। তাই জন্য এখানে নাইট D2, এবং নাইট D2 তে এখানে কিন্তু আমরা কি করতে পারি, বিশপ ইন্টু B2, রুক B1, এবং বিশপ ইন্টু B5। এখানে হোয়াইট কিন্তু দুটো কণা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এই পজিশনটায় E5 কতটা বড় ভুলচাল। E5 এবং নাইট C6 এর পর একটা ইন বিটুইন মুভের জন্য কিন্তু এই পজিশনে ব্ল্যাক ন্যূনতম কমপক্ষে একটা পরাস্ত হচ্ছে, এবং আমরা যে লাস্ট ভেরিয়েশনটা দেখলাম সেখানেও দেখা যাচ্ছে ব্ল্যাক কিন্তু দুটো পরাস্ত হচ্ছে। ইন বিটুইন মুভের অনেক অনেক গুরুত্ব রয়েছে। হুম। এবং তাহলে এই ওপেনিংটা এই ওপেনিংটা থেকে তোমরা শিক্ষা পেলে যে কুইন কেন তাড়াতাড়ি বের করতে নেই, এবং কেন অন্যান্য পিসেরও গুরুত্ব রয়েছে। হুম। আর ইন বিটুইন মুভস এর গুরুত্ব রয়েছে। তো যার জন্য এই পজিশনে নাইট C3 যদি তুমি দাও তাহলে কোনো সমস্যা হবে না। হুম। এবং এর পরবর্তীকালে তুমি ক্যাসেলও করতে পারো। যদি ব্ল্যাক নাইট দিয়ে কুইনটা ধরো, কুইনটা তুমি ব্যাক করতে পারো। ঠিক আছে, এবং হোয়াইট কিন্তু ঠিক থাকবে। কিন্তু যেহেতু এখানে হোয়াইট দিচ্ছে E5, সেটা কিন্তু ব্লান্ডার, জাস্ট বিকজ অফ নাইট C6। আচ্ছা, তো বন্ধুরা, তোমরা আমাকে জানিও আজকে ভিডিওটা তোমার কেমন লাগলো। আর লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। চ্যানেলটা যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।